আজ আমরা কি ট্রু লেবার পেনের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়ব এবং ফলস লেবার পেনের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়ব। ঠিক আছে, আমরা জানি যে লেবার প্রসেসটা শুরু হয় লেবার পেন দিয়ে। এবার সেই লেবার পেনটা কেমন হতে হবে না, ট্রু লেবার পেন হতে হবে। এই ট্রু লেবার পেন শুরু হওয়া মানেই কি লেবার প্রসেস স্টার্ট হওয়া। এবার একটা মাদারের লেবার পেন হচ্ছে, এবার সেই লেবার পেনটা যে ট্রু না ফলস সেটা কী করে বুঝবো না, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখেই আমরা বুঝবো যে মাদারের ট্রু লেবার পেন হচ্ছে না ফলস লেবার পেন হচ্ছে। তাহলে ট্রু লেবার পেনের 8টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আর ফলস লেবার পেনের 5টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এবার ট্রু লেবার পেনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি না, পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাট রেগুলার ইন্টারভেলস, মানে কি ইউটেরাইন কন্ট্রাকশনটা যে হবে সেটা কি পেনফুল হবে এবং সেটা রেগুলার ইন্টারভেলে হবে। মানে কি যে কন্ট্রাকশন তারপরে রিল্যাক্সেশন তারপরে যে আবার কন্ট্রাকশন, এই দুটো কন্ট্রাকশনের মধ্যে যে গ্যাপিংটা টাইম ডিউরেশনটা বা ইন্টারভেল বা ফ্রিকোয়েন্সিটা সেটা সেম থাকবে, রেগুলার হবে। মানে 10 মিনিট অন্তর অন্তরই কন্ট্রাকশনগুলো হচ্ছে, মানে 10 মিনিট অন্তর অন্তরই হবে, সেটা হচ্ছে রেগুলার ইন্টারভেলে ট্রু লেবার পেনটা দেখা দেয়। আর কি ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন ইনক্রিজ গ্র্যাজুয়ালি, মানে এই যে ইন্টারভেল বা ফ্রিকোয়েন্সিটা কন্ট্রাকশানের সেটা পরপর ধীরে ধীরে বাড়তে থাকবে। ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশন ইনক্রিজ প্রোগ্রেসিভলি উইথ টাইম, মানে কি আমাদের যে লেবার পেনটা হচ্ছে, মানে প্রেগনেন্ট মাদারদের যে লেবার পেনটা হচ্ছে তার ইন্টেন্সিটিটা ধীরে ধীরে টাইমের সাথে সাথে বাড়তে থাকবে। মানে তীব্রতা বা যে পেনফুলটা যে হচ্ছে সেই পেনের লেভেলটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর কি ডিউরেশন, মানে ডিউরেশন অফ কন্ট্রাকশনটাও পরপর ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে খুব তাড়াতাড়ি কন্ট্রাকশনটা হওয়া স্টার্ট করবে বা অনেকক্ষণ ধরে হবে। অ্যাসোসিয়েটেড উইথ শো দেখা দেবে। শো মানেটা কি, যখন সার্ভিসটা ডাইলেটেড হয় না তখন ঠিক সার্ভিসের ওপরে ইন্টারনাল অসের কাছে একটা মিউকয়েড ব্লাড প্লাক জমা থাকে। ঠিক আছে, যখনই ওই সার্ভিসটা ডাইলেটেড হওয়া শুরু করে তখন ফার্স্টে কি রিলিজ হবে, ওই মিউকয়েড যে ব্লাডি প্লাকটা রয়েছে সেটা রিলিজ হবে। সার্ভিসটা ডাইলেট ছিল না তখন, তার আগে ঠিক ধরো সার্ভিসটা এরকম রয়েছে তো সার্ভিসটা ডাইলেট হয়নি, মানে সার্ভিসটা তখন খোলেনি, তাহলে সেখানে একটা মিউকয়েড ব্লাডি প্লাক জমাই রয়েছে। যখন সার্ভিসটা দুদিক থেকে খোলা স্টার্ট করে তাহলে কি মিউকয়েড প্লাকটা ফার্স্ট রিলিজ হবে, তাকেই বলা হচ্ছে শো। সেই শোটা দেখা দেবে। শোটা দেখা দেওয়া মানেই কি সার্ভিসের ইফেসমেন্ট হচ্ছে এবং ডাইলেশন হচ্ছে, তাহলেই তো শোটা দেখা দেবে। তাহলে সার্ভিসের ইফেসমেন্ট মানে কি থিনিং হচ্ছে, সার্ভিসটা থিন হচ্ছে, তার ফলে কি ডাইলেশন অফ দ্য সার্ভিস হচ্ছে। আর তার সাথে সাথে কী হবে, প্রেজেন্টিং পার্টে ডিসেন্ট হবে, মানে ফিটাসটা যে রয়েছে, ফিটাসের যে প্রেজেন্টিং পার্ট রয়েছে সেই প্রেজেন্টিং পার্টটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করবে। আর কি ফর্মেশন অফ ব্যাক অফ ফোর ওয়াটার, আমরা জানি যে ফিটাসটা যদি লংগিটিউডাল লাইতে থাকে তখন যে অ্যামনিওটিক ফ্লুইডটা ফিটাসের সাইড থেকে একটু মানে লিক হয়ে হয়ে প্রেজেন্টিং পার্টের সামনে এসে জমা হয়, তাকে বলা হচ্ছে ফোর ওয়াটার। ওই ফোর ওয়াটারের জন্য কি ফর্মেশন হয়, ব্যাক অফ মেমব্রেন ফর্মেশন হয়, যেটা কি একটা ডাউনওয়ার্ড ফোর্স দেয়, সেইটা এই ব্যাক অফ ফোর ওয়াটারটা ফর্ম হবে। আর কি এই যে ট্রু লেবার পেনটা দেখা দিচ্ছে সেটা মাদারকে আমি যদি এনেমা বা সিডেটিভ দিই তাহলেও মাদার ওই পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন থেকে রিলিফ পাবে না, তখনও পর্যন্ত কন্টিনিউ হবে। এই সমস্ত ক্যারেক্টারিস্টিকগুলো দেখা দিলে আমি বুঝবো কি সেটা ট্রু লেবার পেন। আর ফলস লেবার পেন কী করে বুঝবো না, পেনটা ডাল ইন নেচার হবে আর ইরেগুলার হবে। এখানে যেমন রেগুলার ইন্টারভেলে দেখা দিচ্ছিলো সেটা এখানে ইরেগুলার ইন্টারভেলে দেখা দেবে। আর পেনটা অনেকটা ডাল ইন নেচারে হবে, মানে অনেকটা কম হবে। আর কি মেনলি কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রোয়েন এরিয়া, মেনলি কোথায় দেখা দেবে, লোয়ার অ্যাবডোমেন এবং গ্রোয়েন এরিয়াতেই এই পেনটা শুধুমাত্র দেখা দেবে। এই পেনটা কেন হচ্ছে, মেনলি অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাসের যে হার্ডেনিং হচ্ছে সেই ইউটেরাসের হার্ডেনিং জন্যই এই লেবার পেনটা দেখা দেয় মেনলি। এখানে কোনো রকমের ট্রু লেবার পেনের কোনো রকমের ফিচার্স এখানে দেখা দেবে না। মানে ট্রু লেবার পেনে যে 8টা ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছিলাম, এই ট্রু লেবার পেনে 8টা ক্যারেক্টারিস্টিক্স যখন দেখা দেবে না যে লেবার পেনে, সেই লেবার পেনটাই আমার ফলস লেবার পেন হয়ে যাবে। তাহলে ট্রু লেবার পেনে কোনো সাইন সিমটমস এখানে প্রেজেন্ট থাকবে না। আর কি বলেছে না, এই পেনটা কোনো রকম অ্যানালজেসিস বা এনেমা বা সিডেটিভ দিলেও মাদার রিলিফ পেয়ে যাবে। আগেটাতে ট্রু লেবার পেনে রিলিফ পাচ্ছিল না, কিন্তু ফলস লেবার পেনে মাদার রিলিফ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে একটা মাদারের যখন লেবার পেন হচ্ছে তখন আমার এই সমস্ত ক্যারেক্টারিস্টিকগুলো দেখে আমরা বুঝতে পারছি মাদারের ট্রু লেবার পেন হচ্ছে, মানে কি মাদারের লেবার প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। আমরা কি জানি লেবারের ফার্স্ট স্টেজটা শুরু হয় ট্রু লেবার পেন থেকে, তাহলে ট্রু লেবার পেন দিলে আমি বুঝতে পারবো যে মাদারের লেবার প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। আর কোনো মাদারের যদি ফলস লেবার পেন দেখা দেয়, এই সমস্ত ক্যারেক্টারিস্টিক দেখে যদি আমরা বুঝতে পারি তাহলে কি বুঝবো না, ইউটেরাসের হার্ডেনিংয়ের জন্যই ওই ফলস লেবার পেনটা দেখা দিচ্ছে। ঠিক আছে।